আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিয়েছেন। সেই নির্ধারিত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য কিছু নিয়ম কানুন দিয়েছেন। তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে আল্লাহ তাআলা ১৩টি ফরজ নির্ধারিত করে দিয়েছেন এবং সেই ১৩টি ফরজ যদি সঠিকভাবে আদায় করা না হয় তাহলে আমাদের নামাজ হবে না। প্রথমত ৬০টি হলো বাহিরে এবং ভিতরে হইল ৬টি, টোটাল ১৩টি ফরজ। এজন্য আমাদেরকে বাহিরের ফরজগুলো প্রথম হইল শরীর পাক। শরীর পাক বলতে যা বোঝা যায় যে আমাদের শরীরে কোনো নাজাসাত থাকতে পারবে না, পরিষ্কারভাবে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। তার সাথে সাথে যারা হালাল বক্ষণ না করে হারাম বক্ষণ করে রক্ত মাংস হয়, সে রক্ত মাংস যদি শরীরে থাকে সেই অবস্থায় যদি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া হয় তা কবুল হবে না। এজন্য হালাল রুজি বক্ষণ করতে হবে, কারণ হারাম রুজি বক্ষণ করে যে রক্ত মাংস হবে সেটা জাহান্নামী খাবার। দ্বিতীয় নম্বরে কাপুর পাক। কাপুর যে আমাদের পাক থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, সেটা পুরন হোক বা নতুন হোক সেটা পরিষ্কার করে তারপর নামাজে দাঁড়াতে হবে। যদি নাজাসাত থাকে তাহলে নামাজ আদায় হবে না এবং সেই কাপড়টি আপনার হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে। হারাম টাকা দিয়ে ক্রয় করে যদি নামাজ আদায় করেন সে নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক থাকতে হবে। নামাজের জায়গা যদি পাক না হয়, যেখানে সিজদা দেবেন, হাত রাখবেন, নাক স্পর্শ হবে, সেখানে যদি সেটা পাক না হয় তাহলে নামাজ হবে না। এর সাথে সাথে যে স্থানে আপনারা সিজদা দেবেন সে স্থানটা আপনার হালাল টাকায় করা থাকতে হবে। যদি আপনি হারাম টাকায় ইট বালু সিমেন্ট দিয়ে বড় বিল্ডিং করে ব্যাংক থেকে সুদে টাকা এনে যদি আপনি বিল্ডিং তৈরি করে সেখানে সিজদা দেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সেটা কবুল হবে না। ১৭ ঢাকতে হবে, এটা সবাই জানে। টাকনুগির উপর থেকে পুরো আপনার ফেসে নিচ পর্যন্ত আপনার ১৭ ডাকতে হবে। কিবলামুখী হওয়া, কিবলামুখী এটা সম্পর্কে সবাই জানে, কিবলামুখী না হলে নামাজ হবে না। ওয়াক্ত মতো নামাজ পড়া, সঠিক সময় নামাজ পড়তে হবে। যে নির্দিষ্ট টাইমে যে ওয়াক্তের নামাজ টাইম দেওয়া হয়েছে সে অনুযায়ী নামাজ পড়তে হবে। নামাজের নিয়ত করা, নিয়ত মনে মনে স্থির করতে হবে। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি এগুলা না বললেও হবে, কিন্তু মনে স্থির থাকতে হবে যে আমি অমুক ওয়াক্তের অমুক নামাজ অমুক রাকাত আদায় করতেছি। এটা সঠিকভাবে মনের ভিতর স্থিরশীল থাকলেই তা নিয়ত হয়ে যাবে। এবং ভিতরে আপনার ৬টি ফরজ আছে। সেই ৬টি ফরজ হলো তাকবীরে তাহরিমে বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা ফরজ। তারপর দাঁড়াইয়া নামাজ পড়া, তারপর কেরাত পড়া, কেরাত শুদ্ধ হতে হবে। সহি শুদ্ধ যদি কেরাত না হয় তাহলে আপনার নামাজ হবে না। যদি আপনার জীবনে সহি শুদ্ধ তেলাওয়াতের আপনার চেষ্টা না চালান, কিয়ামতের দিন কিন্তু আপনি আটকে যাবেন আল্লাহ তাআলার কাছে যে তোমাদেরকে আমি এত সময় দিলাম, এর ভিতরে তোমরা কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারো না। সে সময় যদি কোনো অজুহাত দেখানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু উদাহরণ এনে দেখাবেন যে এর চাইতে কি তুমি দুনিয়াতে এত ব্যস্ত ছিলে, এত তোমার কঠিন সমস্যা ছিল। তারপর কেরাত করা, রুকু করা, সঠিকভাবে রুকু করতে হবে। যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার সঠিকভাবে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আদায় করতে হবে। তারপরে হইল সিজদা করা, সিজদায় ৩টি তাসবিহ নর্মাল পড়তে হবে এবং সেটা সহিশুদ্ধ থাকতে হবে। এবং আখিরি বৈঠক শেষে সালাম ফিরি, অর্থাৎ তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়তেই হবে। দুরূদ শরীফ পড়ে তারপর আপনি সালাম ফিরাবেন। এভাবে যদি আপনি নামাজ আদায় করেন সহিশুদ্ধভাবে, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আমাদেরকে এ সকল ফরজ বিধানগুলো যথা অনুযায়ী আদায় করে নামাজ পালন করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।